যে কোনো জংশন এলাকায় গাড়ি চালানোর সময় যেভাবে ক্লাচটাকে ব্যবহার করা সঠিক সেটা আজকে তোমাদের এই ভিডিওটায় আমি দেখাচ্ছি। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি পুরোটা ওয়াচ করতে থাকো এবং গাড়ির ক্লাচ কন্ট্রোলটা শিখে নাও জংশন এলাকায় গাড়ি চালানোর সময়। তো গাইজ, প্রথমে তোমাদের বলে নিই, যে কোনো জংশন এলাকায় গাড়ি চালানোর সময় তোমাদের যেটা ফলো করতে হবে সেটা দুই সাইড ফলো করতে হবে এবং তোমার নিজের সাইড ধরে তোমাকে গাড়ি চালাতে হবে। যারা নতুন বিগিনার্স, একদম গাড়ি চালানোর প্রতি খুব কম নলেজ আছে, তাদের জন্য আজকের ভিডিওটা। তো তোমাদের জন্য আমি বলবো যে তোমরা যখনই গাড়িটাকে চালাবে তখন সবসময় একটা জিনিস ফলো রাখবে, যে নিজের সাইডটাকে বজায় রেখে গাড়ি চালাবে এবং ডান দিক বাঁ দিক এর লুকিং গ্লাসটাকে ফলো করে রাখতে হবে। ডান দিক বাঁ দিকের লুকিং গ্লাস ফলো রাখলে কী হবে, তোমার বাঁ দিকে যদি কেউ ওভারটেক করতে চায় তো তুমি সেটা ইজিলি ফলো করতে পারবে এবং তুমি চাইলে সাইড দিতে পারো এবং তোমার যদি সুবিধা অনুযায়ী না হয় তো তুমি সাইড না দিতে পারো, কোনো অসুবিধা নেই। তার জন্য তোমাকে বাঁ দিকের লুকিং গ্লাসটাকে ইউজ করতে হবে। তো গাইজ, এখান থেকে আমি তোমাদের একদম স্টার্ট দেখাচ্ছি, দেখো জংশন এলাকার মধ্যে কিভাবে গাড়ি চালাবে। তো গাইজ, এই যে এখন যে আমি ট্রাক্টরটার পেছন যাচ্ছি, দেখো গাড়িটা বেরিয়ে গেল। তো ট্রাক্টরটা পেছন যাচ্ছি, এই মুহূর্তে ক্লাচটাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। এই মুহূর্তে তোমাকে ক্লাচটা যেভাবে কন্ট্রোল করতে হবে সেটা হচ্ছে তোমার ক্লাচটা ফুল ছাড়লে হবে না। এসব জায়গায় ক্লাচটার মাথায় সবসময় তোমাকে পা রেখে দিতে হবে, যে ক্লাচটার মাথায় পাটা আছে, যখন যতটুকু ছাড়ার প্রয়োজন ততটুকু ছাড়ছি এবং যখন আমি ব্রেকটা প্রেস করছি তখন কিন্তু ক্লাচটা ফুল প্রেস করে তবে ব্রেকটাকে ইউজ করছি। কারণ ক্লাচটা ফুল প্রেস না করে যদি আমি ব্রেকটা ইউজ করি তাহলে কী হবে, আমার গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে যাবে এবং আমার পিছনে যদি কোনো গাড়ি থাকে তো সে আমাকে ধাক্কা মেরে দিতে পারে। তো সেই কারণে ভালোভাবে ক্লাচ কন্ট্রোলটা তোমাকে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে জংশন এলাকায় তোমাকে আসতে হবে। মোটামুটি একটা অ্যাডজাস্ট তোমার কিন্তু থাকতে হবে। তাছাড়া তুমি কিন্তু কোনো গাড়ির পেছন যখন গাড়ি চালাবে তখন কিন্তু তোমাকে ক্লাচটা এমার্জেন্সি করতে হবে, ব্রেকটাও এমার্জেন্সি করতে হবে। আবার যখন তুমি গাড়িটাকে সামনের দিকে একটু আগিয়ে নিয়ে যাবা তখনও তোমাকে কিন্তু ওই অ্যাক্সিলারেটরটাকে এমার্জেন্সি প্রেস করতে হবে, কারণ কখন তোমার স্পিডটা হাই করতে হবে এবং কখন স্পিডটাকে লো করতে হবে সব কিছু কিন্তু এই তিনটে প্যাডেলের ওপর ডিপেন্ড করছে। তো গাইজ, সবসময় তোমাকে মাথায় রাখতে হবে, ক্লাচের মাথায় একটু পাটা রাখতে হবে। ক্লাচটা যখন যতটুকু ছাড়ার প্রয়োজন দেখবে তোমার ক্লাচটা হাফ ছাড়ার পরে মোটামুটি গাড়িটা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করে, আর যখনই যাওয়ার চেষ্টা করে তখনই অ্যাক্সিলারেটরের মাথায় কিন্তু পাটা রেখে তোমাকে একটু হালকা প্রেস করে গাড়িটাকে একটু আগিয়ে নিতে হবে। তারপরে সঙ্গে যদি তোমাকে আবার ব্রেক করতে হয় তাহলে কী করতে হবে, ক্লাচটা আবার ফুল প্রেস করতে হবে। ক্লাচটা ফুল প্রেস করার পরে আবার ব্রেকটা মাথায় প্রেস করতে হবে। আবার যখন তুমি গাড়িটাকে একটু সামনের দিকে আগিয়ে নিয়ে যাবা তখন সেম প্রসেস, আবার ক্লাচটাকে হালকা ছাড়তে হবে এবং অ্যাক্সিলারেটরের মাথায় হালকা পা দিয়ে গাড়িটাকে একটু আগিয়ে নিতে হবে। আর যখন তুমি স্ট্যান্ডে থাকবে তখন তুমি গাড়িটাকে নিউট্রাল করে রাখতে পারো। যেমন ধরো এই টোটোটার পেছনে এখন এই মুহূর্তে আমি আছি, তো গাইজ গাড়িটা স্টপ হয়ে আছে। গাড়িটা স্টপ হয়ে থাকার কারণে আমি যদি মনে করি তো গাড়িটাকে নিউট্রাল করে রাখতে পারি, তাহলে কী হবে, আমাকে কোনো প্যাডেল ইউজ করতে হবে না। আর যদি আমি গিয়ারের মধ্যে রাখি তাহলে আমাকে কিন্তু ওই ক্লাচটাকে প্রেস করে রাখতে হবে যদি গিয়ারে পড়ে থাকে। তো এভাবে তোমাকে চালাতে হবে আর দুই সাইড অবশ্যই ফলো করতে হবে। হাতে স্টিয়ারিংটা যেন অ্যাডজাস্ট হয়ে থাকে। তোমার স্টিয়ারিং সেটটা যদি ভালো হয়ে থাকে, ক্লাচ কন্ট্রোলটা যদি ঠিকঠাক তুমি পারো তবেই কিন্তু জংশন এলাকায় তুমি গাড়ি চালাতে পারবে। তাছাড়া তুমি যদি ক্লাচ কন্ট্রোল ঠিকঠাক না পারো এবং স্টিয়ারিং কন্ট্রোল দুটোই যদি তুমি ঠিকঠাক না পারো তাহলে তোমার কিন্তু অ্যাক্সিডেন্টের চান্স থেকে যাবে। তো গাইস, আমি সাজেস্ট করব একটু মোটামুটি ভালোভাবে অ্যাডজাস্ট করার পরে তবেই রোডের মধ্যে তোমরা আসো। তাছাড়া তোমরা রোডের মধ্যে গাড়ি চালাতে যেও না, তাতে তোমাদের বিপদের আশঙ্কা থাকতে পারে। সবসময় এটা মাথায় রাখবে। আর যখন রোড থেকে তুমি ডান দিক বাঁ দিকে যাবে অবশ্যই ইন্ডিকেটার ইউজ করবে, সঙ্গে ইন্ডিকেটারের সঙ্গে হাতটাকে ইউজ করবে। তুমি যদি বাঁ দিকে ঢোকো তাহলে তো তোমার হাতটা ইউজ করা যাবে না, তো একটু তোমাকে লুকিং গ্লাসটা ভালোভাবে ফলো করতে হবে এবং ডান দিকে ঢোকার সময় হাতটাকে অবশ্যই ইউজ করবে। তো গাইস, এইভাবে গাড়ি চালানোর মেন যেটা প্রসেস সেটা তোমাদের আজকে আমি এই ভিডিওটাতে ছোট্ট করে দেখালাম। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা নোটিফিকেশানটা অল করে নেক্সট টাইম গাড়ির ডিটেলস যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।